দীর্ঘ 6 মাস নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় পরিযায়ী পাখির মতো ছিলাম। এবারে ঘরে ফেরার পালা। তো সকাল সকাল উঠে আমরা সকলে মিলে মালপত্রগুলো সব শিফট করছিলাম আস্তে আস্তে করে। তো অমিত খুব সুন্দর ভ্যান চালায়। আসলে ও থাকতো ভবানীপুরেই, কিন্তু তারপরে হঠাৎ চলে গেছিলো ডায়মন্ড হারবারের দিকে। তো এখন ওখানেই থাকে, কিন্তু ভ্যান ট্যান খুব ভালো চালানো শিখে গেছে, কিন্তু কাজ করেও ভালো জায়গাতেই। কিন্তু ওই বলুন, দেশে পাড়াগায় থাকতে থাকতে একটা প্র্যাকটিস হয়ে যায়। তো যাই হোক, আবার এইখানে আমরা সকলে মিলে টিফিন খাচ্ছিলাম সকালবেলায়। লুচি, মিষ্টি, আলু চচ্চড়ি সব করেছিল মাসি। আর মিষ্টিগুলো তো ছিল, এত সকলে এসছে, সবাই নিয়ে এসেছিলো। হ্যালো গাইজ, গুড মর্নিং। ইনফাস্ট ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমার পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। গৃহপ্রবেশের পরের দিন সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম। এই যে সব যা যা নিয়ে এসেছিলো, ওরা প্যান্ডেল করেছিল, সব খুলে নিয়ে চলে গেছে। টেবিল চেয়ারও রিটার্ন নিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে গোছাগুছির কাজ শুরু হয়ে গেছে, কারণ নতুন নিরে আমরা ফিরেছি। তো সেই নির এবারে গুছিয়ে নেওয়ার পালা। তো রিম্পা সেগুলো গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। সকাল সকাল আমরা উঠে যা যা মালপত্র ছিল সব ওই বাড়ি থেকে বয়ে এই বাড়িতে তুলে নিয়ে চলে এসেছি। সকালবেলা সকলে ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এবারে রিম্পা একটু গায়ে এনার্জি নিয়ে ওপরে গেছে গোছাগুছি করতে। আর এইদিকে পূজা, গুড়িয়া ওরা সব মশলাপাতি রেডি করছে। এই যে পূজা, গুড়িয়া ওখানে মা আছে, সব মশলাপাতি এই যে রেডি করছে, কাটাকাটি করছে সব। ওদিকে গুড়িয়াও করছে, মাও আছে। পুচকি কী খাবে? জল। হ্যাঁ হ্যাঁ, কী বলবে? জল, কার জল? সোনা আলতা করে আস্তে পড়ে যাবে। ও জল খাবে, জল ও জল খেতে এসছে, ওকে জল দাও। তো যাই হোক, আর এইদিকে সব গুছিয়ে হালকা ফুলকা গুছিয়েছো। এদিকে সব মালপত্র ঢুকেছে, সব আস্তে রিম্পা গোছাবে। এখানে এই ঘরটা এখন গোছানো যাবে না, কারণ এই ঘরটা এখন ওয়ার্ডরোবটা তৈরি হয়নি। তো এখানে মোটামুটি যেটুকু মাল ঢোকাবার ঢুকিয়ে দেবো জিনিসপত্র। আর রিম্পা ওইদিকে রয়েছে, ওই জল টল খেয়ে এনার্জি দিচ্ছে, এনার্জি লেভেল বাড়িয়ে। এখন এই যে দেখো সব গাঁটটি চলে এসছে, এগুলো সব গোছাগুছি করছে। সব এইখানে গোছাগুছি করবে এখন। আলমারি চা নিয়ে এসেছি। পুচকি আবার মামির জন্য জল নিতে গেছে, তোমার জন্য জল আনতে গেছিলো ফ্রিজ থেকে। তো জল নিয়েছে। এইখানে দেখো না সব সব গুছিয়ে নিয়ে এসে দেখো ঘেমে পড়েছে। একজন ওখানে শুয়ে পড়েছে, এত কাজকর্ম করেছে সকাল সকাল। এদিকে সব রেস্ট নিচ্ছে কাজকর্ম করে। তো আর বাইরে রান্না বান্না হচ্ছে। আজকে আমরা মোটামুটি 20 জনের মতো রয়েছি এখানে। তো তাদের তো সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে লুচি, আলু চচ্চড়ি আর মিষ্টি ছিল, মিষ্টি খাওয়া হয়েছে। আর এইদিকে রান্নার তোড়জোড় চলছে আজকে। এই যে ওখানে বড় মাসি রান্না করছে, এখানে গ্যাস লাগিয়ে দিয়েছি। এই ওভেনটাও কালকে মামিরা আমাদেরকে গিফট দিয়েছিল। তো এখানে একটা গ্যাস লাগিয়ে দিয়েছি, এখানে রান্না হচ্ছে। ভাত বসিয়েছে, আর তার সাথে চিকেন রান্না হবে। দুপুরবেলা বললো বেশি কিছু দরকার নেই, মাংস ভাত করে নাও, খাওয়া হয়ে যাবে। আর এদিকে এবারে গোছাগুছি করি। তোমরাও সাথে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা বড় করে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে পারবে। এই যে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো একটু চিকেন নিতে এসেছি, অমিত এসছে, সাথে আমি এসেছি। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, সকাল থেকে খেটে মাথা খারাপ হচ্ছে। হ্যাঁ, নিচ্ছে গামছা। এই অমিত এখন চান করতে যাবে, গামছা নিলাম। আর এখানে সবাই ও জল নিয়ে এলো, এরাও খাটাখাটনি করেছে। এইখানে সব খেতে বসেছে। এই যে রিম্পা খেতে বসেছে, মা খেতে বসেছে, সব খেতে বসে গেছে। ওখানে একজন শুয়ে রয়েছে, নিচে একটা পুচকি শুয়ে রয়েছে। হ্যাঁ ছেড়ে দিয়েছি, করে দিয়েছি। হ্যাঁ ওয়াইফাই হ্যাঁ আছে। ওপরে লাগবে না, ওপরে কানেকশান আসছে না, রান্নাঘরেই আসছে না, রান্নাঘরেই লাগছে না। এই এখন দুপুরে সব খাওয়া দাওয়া চলছে এখানে। আমি খাইনি, অমিত খাইনি। তোমার খাওয়া গেছে? হ্যাঁ, ও খেয়ে দিয়েছে। তা আমি এখন স্নান করতে অমিত স্নান করবে বলে যাচ্ছে। আমরা এতক্ষণ শুধু কাজ করলাম, খাটবাটগুলো নিয়ে এলাম, যা ছিল ওই ঘর খালি করে দিয়েছি, সব চলে এসছে। খাটটাটা উপরে উঠে গেছে, এবারে আস্তে আস্তে সব রিম্পা গুছিয়ে নেবে। তো আমি আর অমিত স্নান করি, করে টোরে এক্ষুনি খেতে যাবো। আর ওখানে একটা পুচকি শুয়ে রয়েছে দেখুন এই ঘরে। এই যে রিসুও খেয়ে নিয়েছে, আর পুচকি শুয়ে রয়েছে, দেখো ঘুমাচ্ছে, বেচারা ঘুমাচ্ছে। এখানে খাটবার নেই,
আর এই ঘরে এখন খাটটা লাগানো যাবে না, কারণ এই ঘরে তো আবার ওয়ার্ডরোবের কাজটা হবে, তো সেই জন্য এখন ওপরে সব তুলে রেখেছি। যখন এই ঘরটা হয়ে যাবে তখন এই ঘরে ফিটিং হবে। তো চলো খেয়ে দিয়ে নিই একটু আসছি। অমিতকে ছেড়ে দিয়ে এলাম, সব একে একে আস্তে আস্তে করে বাড়িতে চলে যাচ্ছে। অমিত চলে গেল, আর এখন এই যে পুচকি চলে যাচ্ছে। টাটা করে তো সবাইকে টাটা। পুচকি চলে যাচ্ছে, এই যে পূজা চলে যাচ্ছে, আর ভদ্রলোক এই যে পেছন পেছন আসছে। ওই বাড়িতে কোথায় গেছিলিস তুই? ওইখানে গেছিস জমি দেখতে? ও আবার দাদুর জমি দেখতে গেছিল এই জায়গায়। তো চলো ওকে দিয়ে আসি। না জায়গা হবে না বাবা, ওদের তিনজনকে নিয়ে যাচ্ছে, আমি আসছি। টাটা করে দাও। তো চলো ছেড়ে দিয়ে আসি। এক বোনকে ছেড়ে দিয়ে এলাম, আর সাথে দুই বোনকে আরও নিয়ে এলাম। তো দুজনে মিলে এসছে। গতকাল আসার কথা ছিল, কিন্তু ওদের পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারেনি। জীবনে মায়াটা বড় বালাই, বুঝতে পেরেছো? কারণ যে সময় রিম্পা এইখান থেকে, মানে এই বাড়ি যে আগের বাড়িটা ছিল, সেই বাড়ি যখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, সেই ভিডিওটাও তোমরা দেখেছিলে। মানে চোখে জল এসেছিল, ওর কাঁদছিল, সেই ঘরটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় বুক ফাটছিল। ঠিক তেমন আমারও হয়েছিল, ঋষুরও হয়েছিল। কিন্তু কোনো কিছু ভালোর জন্য যখন কোনো কিছু ছাড়তে হয়, তো এটা তো জীবনের নিয়মই, যে কোনো কিছু ভালো পেতে গেলে তো কোনো কিছুকে ছাড়তে হয়। তো ঠিক সেরকমই যখন ছেড়ে দিয়ে আমরা ওই বাড়িতে গেলাম, ভাড়া বাড়িতে গেলাম, এবারে ওই বাড়িটার সাথেও একটা মানে সম্পর্ক হয়ে গেছিলো, আত্মার সম্পর্ক হয়ে গেছিলো। কারণ 6টা মাস ওই বাড়িতে আমরা ছিলাম, মানে আমাদের ভালো ওই 6 মাসের মধ্যে ভালো দিন হোক খারাপ দিন হোক সেগুলো আমরা ওখানে কাটিয়েছিলাম। তো কালকে যখন বেরিয়ে আসছি, তো আসার সময় আমাদেরও বুক ফাটছিল, রিম্পারও বুক ফাটছিল, প্লাস কাকিমা মানে ওই বাড়ির যিনি কর্ত্রী, তো তারও বুক ফাটছিল, সেও কাঁদছিল, বলছে চলে যাচ্ছিস তোরা, মিস করবো খুব। তো রিম্পাও গেল, তারপরে কাঁদছিল। এবারে মানে লাস্ট আসার সময় ওখানে আরও কিছু জিনিসপত্রগুলো ছিল, তখন আমি রিম্পার ছেলে গিয়ে সেগুলোকে সব নিয়ে এলাম। নিয়ে এসে একেবারে চলে আসার সময় বললাম, মানে রিম্পা ওখানে কাঁদছিল, কাকিমাও কাঁদছিল, আমারও খারাপ লাগছিল। তো চলে এলাম। একটা জিনিস হয় বললাম না, মানে সম্পর্ক একবার হয়ে গেলে না, মানে কোনো কিছুর সাথে মানে বড় বালাই সেই জিনিসগুলোকে কাটিয়ে ওঠা। তো কালকে রাত্রিবেলা এলো, এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার খেয়ে তারপর রিম্পা শুয়ে বলছিল যে তোমার মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে এই বাড়িটা আমাদের বাড়ি? আমি বললাম বিশ্বাস তো হচ্ছে না, কারণ স্বপ্ন যেটা দেখেছো, হঠাৎ স্বপ্ন যখন সত্যি হয়ে যায়, মানে এতদিন ধরে দেখতে থাকার পরে হঠাৎ যখন স্বপ্ন সত্যি হয়, তো তখন কোনো কিছুই বিশ্বাস হয় না যে সত্যি কি, মানে এটা কি স্বপ্ন দেখছি না সত্যি এটা। তো যাই হোক, মানে পূরণ হয়েছে, খুশি আনন্দ উপভোগ করছি আমরা সকলে। এখন প্রতিটা দিন চাইবো যে ভালো হোক, ভালোভাবে কাটুক এই ঘরে। আর যারা যারা এসেছিলো তারা সকলে চলে গেছে, তারা সকলেও মিস করছে, রাত্রিবেলা ফোন করছিল যে আবার যাব। আমরা সকলে মিলে আবার একসাথে হব, আবার মজা হবে। আর মানে এই যে এটা হলো দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় রাত কাটলো আমাদের এই বাড়িতে। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরও একটা রাত কাটাতে হবে, কিন্তু কাটাতে হবে মানে কি, এখানে তো প্রতিটা রাতে এখন থাকবো আমরা। এবারে মিস্ত্রি দাদা আসবে, তখন ওই ঘরটা ছেড়ে দিতে হবে। আজকের রাতটা শুধু মানে থাকবো ওখানে, তো কাল রাত থেকে এবার উপরে শিফট হবো, কারণ নিচে কাজ শুরু হবে। আর এই মা উঠে গেছে এইদিকে। তো যাই হোক, রিম্পা এখনও শুয়ে রয়েছে, রিশুকে স্কুলে তুলে দিয়ে এসেছি। তো এর পরের ভিডিওটা, মানে আজকে দ্বিতীয় দিনের বাড়িতে থাকার ভিডিওটা প্রথম, এইবারে ব্লগ শুরু হবে এই বাড়ি থেকে, আর সেই ব্লগটা শুরু করবে রিম্পা। তো চলো এই ভিডিওটাকে এখানে এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পা স্টেশনের পাশে থেকো, আর অনেক 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 আশীর্বাদ করো যেন এই নতুন জায়গায়, নতুনভাবে, নতুন বাড়িতে সবসময় খুশি আনন্দ উৎসব লেগেই থাকে। আপাতত